ও আমার মেয়ে চটি কুকুরে নিয়ে গিয়েছিল আগের দিন, যার জন্য তুলা চটি পরে স্কুল যাচ্ছিল। তো আজকে তো বায়না, আজকে আমি স্কুল যাবই না চটি না কিনে দিলে। আজকে শনিবার, তো সকালবেলা সমস্ত কাজ ছেড়ে যদি আমি চটি কিনতে যাই তাহলে কি আর স্কুল যাওয়া হয়? তো সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু স্কুল যাওয়াটাই হলো না। তো মেয়ের এই দেখো 2 জোড়া জুতো, 1 জোড়া না 2 জোড়া জুতো নিল। এই যে এই জুতাগুলো কি জানি এত ভারী ভারী, আমার তো পছন্দই হয় না। ওর নাকি খুব পছন্দ এইসব জুতোগুলো। আমার তো, আর আমি পছন্দ করে 1 জোড়া নিয়ে দিলাম। এইগুলো স্কুল যাওয়ার জন্য বেল দিয়া পা থেকে খুলবে না। আর তার সঙ্গে আমিও 1 জোড়া নিলাম, মানে এই গরমে পরার জন্য, জল কাদায় পরার জন্য। তো আমি 1 জোড়া নিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। দেখালামই তোমাদের কোথায় গেছিলাম। তো আজকে মেয়ের স্কুল যাওয়াটা হলো না। ওর বায়না যে আজকে আমি স্কুল যাবই না, আমার চটি কিনে না দিলে স্কুল যাবই না। সবসময় তো হাতে পয়সা থাকে না, বলো আজ 3-4 দিন হয়ে গেলো চটিগুলো কুকুরে ছিঁড়ে দিয়েছে। আর তুলা সে হিল জুতোগুলো পরে ঠিকঠাক হাঁটতে পারি না, কোনো রকম শখের জন্য নিয়েছিল। তো আজকে বললো যদি না যা কিনে দাও আমি স্কুল যাব না, তাহলে চল। তো সেই জন্য সকাল সকাল গুছিয়ে গাছি নিয়ে, স্নান টান করে গুছিয়ে গাছি নিয়ে চলে গেলাম দোকানে। দোকান থেকে ওর জুতোগুলো সব এনে দিলাম। এই যে এখন এই জুতোগুলো নিয়েই নাড়াচাড়া নাড়াচাড়া করবে কিছুক্ষণ। আর আমি বললাম তাহলে ওইগুলো আবার তুলে রাখ, নয়তো কুকুরে নিয়ে চলে যাবে। আর এগুলো মানে রাতের বেলা যাই হোক ঘরে তুলে রাখতে হবে, এত কুকুরের উপদ্রব কি বলবো তোমাদের। তো এখন তো কোনো কাজ নেই, কি আর করবো, সমস্ত কাজ তো হয়ে গেছে। মা মেয়ে একসঙ্গে দুজনে ঘুমু ঘুমু করবো, তোমাদের সঙ্গে আবার পরে গল্প করব। তো এই দেখো বিকেলবেলা রাস্তায় বসে আছি, রাস্তায় বসে এই যদি এগুলো যদি সত্যি আমার সত্যিকারের মানে মানুষ হতো, নাতি নাতনি হতো, তাহলে আমাকে এগুলো খেতে দিত না। তো আমি এই জিনিসটা খেতে খুবই পছন্দ করি। কি বলো তো আছে এর মধ্যে, দেখি আমরা বলতে পারো, কি করে বলতে পারবে? তোমরা তো দেখতে পাচ্ছ না, তাই না? তো আমি এটা সত্যি খেতে খুব পছন্দ করি, খুব পছন্দ করি, করতাম, এখনও করি। মানে খাওয়ার একটা ঝোঁক আছে, কিন্তু কি করবো, এখন আর জিভে সেই স্বাদটা ভালো লাগে না, কেন অতিরিক্ত মিষ্টি লাগে, এখন আর ভালো লাগে না। কিন্তু ইচ্ছা করে খেতে, আমার এমনি খুব ভালো লাগে জিলিপি। তো আমার ছেলে স্কুল থেকে মানে নিয়ে এনেছে আসার পথে, ও খেতে খুব ভালোবাসে। তো ও খেয়ে মানে দুটো রেখে দিয়েছে, আমি খেতে ভালোবাসি বলে মিটকেসের উপর দেখছি রয়েছে। তা বললাম তাহলে কি করব, এখন বসে বসে তোমাদের সামনে খাই, তোমাদেরকে দেখাই, তোমরা তো খেতে পারবে না, তোমাদেরকে দেখাই, দেখি দেখি একটু খাই। এখন মিষ্টি জিনিস খেলে না মুখ দিয়ে গলা দিয়ে সব মিষ্টি হয়ে যায়, যার জন্য এখন আর খেতে পারি না। কি রে, কোন দিক দিয়ে যাচ্ছিস? ভিডিও করছে বলে ক্যামেরার পিছন দিয়ে গেল। এখনো মচমচে আছে, এনেছে দুপুরবেলা। আজকে আমি শনিবার, ডেটটা ছুটি হয়ে গেছে, 2টো নাগাদ বাড়ি এসছে। তো সেই থেকে রেখে দিয়েছে আলগা, এমনি এরকম ঠোঙাটা এরকমই রয়েছে, তবু শক্ত আছে, মচমচে রয়েছে। তোমরা তো খেলে না, তা আমি খাইয়ে তোমরা দেখো না, বেশি দেখাবো না, আবার লাল পড়বে। বাপরে বাপ, মশার কামড়ে একেবারে লাল হয়ে গেলাম। উরি বাবা, এত গা হাত পা চুলকাচ্ছে, এত জ্বালাই। ওই ছাগলটা কি বলবো জানো, ওই ছাগলটার জন্যে সেই সন্ধ্যা থেকে বসে রয়েছি, সেই কিছুতেই আসছে না। এদিক থেকে তাড়াচ্ছে ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে তাড়াচ্ছে তো এদিকে, ঘরে কিছুতেই উঠছে না। এবার যেই আমি ওইসব ফেলে রেখে ঘরে উঠে পড়বো, আর তখনই কুকুরে ধরবে। তাহলে বলো, আমি তাই আমার ছেলেকে বলছি, আমি বলছি আগে কালকে লোক ডাকবি, লোক ডেকে দুটো, আর একটা খুব জ্বালায়, ঘরের মধ্যে কিছু রাখে না, সব টান টুন দিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে তার উপর নাচবে চুনাবে ঘুটো মুটো যা থাকবে, ওইটাকে আর এইটাকে, এই দুটোকে আমি আগে বিক্রি করব। আমার ছেলেকে বললাম কালকে লোক ডাকবি, লোক ডেকে এবার সেই একে ওকে তেলাতে তেলাতে কবে লোক আসবে তার কোনো ঠিক নেই। তো ওর জন্য বসে থেকে থেকে আমার মশাই খেয়ে নিলাম, আর আমার রোগ না হয়ে যায় মশার কামড়ে, এত মশা কি বলবো। তো যাই হোক, অনেক কাজ লস হলো শুধু ওই ওই বাইরে বসে থাকার জন্য। তার বেশি গল্প না, বাকি গল্প আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো। এদিকে দেখো, তার মধ্যে দেখো আমার মেয়ে দেখো জুতোগুনা পেয়েছে। সে বলে না সেই কি, কি বলি সেই কি একটা কথার আছে, যে জুতোগুলো নিয়ে গামছা গামছা দিয়ে মুছছে,
মোছা গামছা দিয়ে, নতুন জুতো, মানে সে জীবনে কখনো দেখিনি, কি বলবো আর। গামছা দিয়ে জুতো মুছছে, তাহলে গামছাটা মুখ মুছতে হবে না? কি বলবো, এত মানে পাগল, পাগলের ছাতা, একদম পাগল। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।